গণহত্যাকারী কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি চক্র গোপন মিশনে নেমেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে চক্রটি পতিত স্বৈরাচারের সহযোগিতায় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। এদিকে বিদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের উপর হামলা করে পতিত স্বৈরাচার দেশের ভাবমূর্তি নষ্ট করেছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মইনুল আহসানের রিপোর্ট। দল যাকে মনোনয়ন দিবে তার জন্য সকলে আপনারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের কাউকে এখনো দলের পক্ষ থেকে সবুজ সংকেত দেয়া হয়নি বলে দাবি করা হয় এই সংবাদ সম্মেলনে। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কিছু সংবাদ মাধ্যম সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে সংবাদ প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায়ে, কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়। জাতীয় সংসদ নির্বাচনের কিংবা যে কোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করে। যাচাই বাছাই করে যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় ব্যক্তিকেই বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে। সবুজ সংকেত নয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনির্দিষ্ট ও যথাযথ নির্দেশনা দিচ্ছেন। বিএনপির এই মুখপাত্র দাবি করেন, নিজেদের স্বার্থে একটি মহল গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র। বিনিময়ে তারা পতিতদের সহযোগিতা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার স্বপ্নে বিভোর। ফ্যাসিস্ট সরকারের পতন যখন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বিদেশের মাটিতে জাতীয় নেতৃবৃন্দের উপর হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা আবারও প্রমাণ করেছে তাদের সন্ত্রাসী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। এখনো আওয়ামী লীগের দোসররা তারা কিন্তু এই বাংলাদেশে আছে। এই আওয়ামী লীগের দোসরদের সঙ্গে কারা হাত মিলিয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। যারা চোরাগুপ্তভাবে এখন বিভিন্নভাবে মিছিল করছে, জটিভাবে যেখানে আন্দোলন করছে, এমনকি বিদেশে নিজের দেশের সম্মান ক্ষুণ্ণ করে চোরাগুপ্ত হামলা দিয়ে তারা চেষ্টা করছে তাদের কলঙ্কিত অধ্যায়টা আরেকবার পরিষ্কার করতে। একটি দল জাতীয় নির্বাচন পেছাতে নানা ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে তা মোকাবিলা করবে বিএনপি। যে লড়াই 18 বছর আগে শুরু হয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।